আমাকে আমার কাজ করতে দিন, আমি একজনকে খুঁজতে এসেছিলাম। না, উনি কার কাজ করেন জানি না, পশ্চিমবঙ্গের জনগণের কাজ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করলে আলাদা বিষয়, তাহলে পলিটিক্যাল কাউকে হয়তো খুঁজতে এসেছিলেন। সুকান্তদা, পার্থ বালু যখন অ্যারেস্ট হয় সেই সময় তো তৎপরতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তিনি উত্তর বলেন বিজেপিকে গিয়ে জিজ্ঞেস করুন। বিজেপির কি উত্তর? দেখুন, ওনার দলের লোক সে অ্যারেস্ট হচ্ছে, তার বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ওনার একটি প্রাইভেট কোম্পানি যাকে তিনি নিয়োগ করেছেন কয়েক বছর আগে, যতদূর আমার মনে পড়ে 2021 সালের আগে আইপ্যাক কিন্তু তৃণমূলের ভোট কুশলী হিসেবে আসে। তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে আইপ্যাকের কোনো সম্পর্ক ছিল না। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্ট দেখে আমাদের মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার নিজের দলের লোকেদের নিয়ে অত চিন্তা নেই, যতটা চিন্তা নাকি আইপ্যাকের এই কি জ্যান তাকে নিয়ে আছে, প্রতীক জ্যান তাকে নিয়ে আছে। আইপ্যাকের তরফ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয়েছে, চুরির অভিযোগ জানানো হয়েছে যে ইডি তাদের ডকুমেন্ট চুরি করেছে। শেক্সপিয়ার সরণি থানায়ও প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। ওনাদেরকে বলুন আইনটা একটু পড়ে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো খুব বাজেভাবে আইন পাশ করেছেন, ওই রকম আইনজ্ঞের কথা মতো এরকম উল্টোপাল্টা কমপ্লেন করবেন না, ফাঁসবেন কিন্তু। বাজে উকিল হলে কেস হারতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসেবে খুব বাজে উকিল, এ বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি, হলফ করে বলতে পারি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এই ধরনের কাজ করেন, ইডি এসে আপনাকে তো সই করিয়ে নিয়ে যাবে, যা যা আপনার ওখান থেকে নিয়ে গেছে সবে তো আপনাকে সই নেবে এবং সিজার লিস্ট দেবে আপনাকে, অলরেডি দিয়েছে হয়তো সিজার লিস্ট। তো সেটাকে আপনি চুরি বলতে পারেন না আইনের ভাষায়। ভারতবর্ষের আইন তাই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অত ভালো আইন পড়েননি। কালকে পদযাত্রাও রয়েছে প্রতিবাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ব্লকে ব্লকে রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি এবং চলছে। মূল মুখ হিসেবে আগামীকাল থেকে নেমে পড়ছেন মমতা। চোর বাঁচাও যাত্রা, পদযাত্রা না, চোর বাঁচাও যাত্রা। এইভাবে কতদিন চোর বাঁচাবেন? চোরেরা ভেতরে যাবে, কেউ আটকাতে পারবে না। আইপ্যাকের কাছে যদি কয়লার টাকা ঢুকে থাকে তাহলে তো আইপ্যাককে জেলে যেতে হবে, মানে আইপ্যাকে যারা করেছে তাদেরকে জেলে যেতে হবে। আর সরকারি নথি কিভাবে পৌঁছলো, মুখ্যমন্ত্রী কালকে পদযাত্রার পর ভাষণে একটু জানাবেন আমাদেরকে সরকারি নথি কিভাবে পৌঁছলো। আমাদের জানার খুব ইচ্ছে, বাংলার মানুষও জানতে চায়। প্রতীক জৈন, তার কাছে সরকারি নথি পৌঁছে যাচ্ছে, আমাদের কাছে তো পৌঁছয় না। তৃণমূলের গরিব ছেলেগুলো যারা তৃণমূলের হয়ে বোমা বাঁধে তাদের কাছে তো পৌঁছয় না, যারা তৃণমূলের হয়ে মারপিট করে তাদের কাছে তো পৌঁছয় না। ফিরহাদ হাকিমের কাছেও আজকাল পৌঁছচ্ছে না, প্রতীক জৈনের কাছে পৌঁছে যাচ্ছে। ব্যাপারটা কি? লাউডন স্ট্রিট, আজকে যেখানে প্রতীক জৈনের বাড়ি বলে প্রথম ছাপা শুরু হয়, সেই জায়গায় দেখা যায় যে এই লাউডন স্ট্রিট আমাদের কয়েক বছর আগে ফিরিয়ে নিয়ে যায় রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয়েছিল, যে সময় পুলিশ প্রথমে আটকেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে নেমে পড়ে, তাও লাউডন স্ট্রিটে। কোনো জায়গায় কাকতালীয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজীব কুমার থেকে আজকের চেহারা মুখ্যমন্ত্রী কোথাও রিলেট করলেন? আরে মুখ্যমন্ত্রী তো ভবানীপুর থেকে একই করে যাচ্ছেন। অপরাধীদেরকে বাঁচানো তার নেশা। অপরাধী দেখলে পরে তার বাঁচাতে ইচ্ছে করে, সে রাজীব কুমার হোক বা সেই ভবানীপুরের যারা গোষ্ঠীদ্বন্দ্ব করে মারামারি করেছিল তাদেরকে হোক, বা আজকের দিনে এই প্রতীক জৈন হোক। লাউ কুমড়োর সাথে তার কোনো সম্পর্ক নেই। সিপি মানে রাজীব কুমারের সঙ্গে যে সময় এই ঘটনা ঘটে, তিনি একটা সরকারি পদে ছিলেন, গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সিপি ছিলেন। প্রতীক জৈন একজন ব্যবসাদার। এই দুই আচরণকে মুখ্যমন্ত্রী আলাদা করছেন কি কোনোভাবে? দেখুন, আমি রাজীব কুমারের ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে সেটাও অসাংবিধানিক ছিল। তাও একটা যুক্তি ছিল যে রাজীব কুমার তার টিমের অংশ, টিম মমতার অংশ, কারণ সরকারি টিমের অংশ। তা আমি এটা জানতে চাইছি আজকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, প্রতীক জৈন কে? সে তো একজন বিজনেসম্যান। তো কালকে যদি কোনো বিজনেসম্যান কোনো অপরাধ করে, ধরুন এখানে নেউটিয়া গ্রুপ আছে, আরও বিভিন্ন পিএস গ্রুপ আছে, আর অনেক গ্রুপ আছে, এখানে আধুনিক গ্রুপ আছে, অমুক গ্রুপ আছে, তমুক গ্রুপ আছে, সেঞ্চুরি গ্রুপ আছে। তো এদের এখানে যদি কালকে ইডি, একটি বেসরকারি কোম্পানিতে কোনোভাবে ইডি আসে বা কোনো সরকারি সংস্থা তদন্তের জন্য আসে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রত্যেকের দৌড়বেন এরকম? প্রত্যেকের দৌড়বেন ঝাঁটা নিয়ে ইডি তারা অভিযান করতে? তো ভারতবর্ষে তাহলে তো করাপশন কোনো ফ্রি হবে না। যে মামলায় হয়েছে তার মধ্যে অন্যতম একটা কোল স্ক্যাম, এবং এই কোল স্ক্যামে কিন্তু একসময় অভিষেক ব্যানার্জিকেও বারবার তলব করা হয়েছে। কোনো এক জায়গায় সেই কোল স্ক্যামের নেটওয়ার্ককে মাথায় রেখে আজকে প্রতিবাদ। দেখুন, সেটার একটা সম্ভাবনা থাকতে পারে, কারণ কোল স্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম এসেছে, বিভিন্ন অ্যাকাউন্টে নাকি টাকা গেছে, এরকমও বিষয় এসেছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো
স্বাভাবিকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে অনেক ইনফরমেশন রাখেন, উনি বুঝতে পারছেন যে তীরটা আলটিমেটলি কার দিকে যাচ্ছে। ওনার প্রাণাধিক প্রিয় ভাইপো, তাকে বাঁচানোর জন্য আসলে নেমে পড়েছেন হয়তো। সকাল থেকে আজকে রেড চললো। মমতা বন্দ্যোপাধ্যায় 11:30টায় তিনি দৌড়ে গেলেন আইপ্যাকের কর্ণধারের বাড়িতে। অভিষেক সভা করলেন 1:30টার পরে, কিন্তু অভিষেকের প্রায় 1 ঘন্টা বক্তৃতা করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু এই নিয়ে কোনো দেখুন, শব্দ এটা নেই। তৃণমূলের ভেতরের বিষয়, স্ট্র্যাটেজিও হতে পারে। কারণ যে অপরাধী বা যে মূল অভিযুক্ত সে মুখ খুললে পরে অন্যরকম শোনাবে, বিরোধীদের অনেক কিছু বলার থাকবে, সেই জন্য হয়তো স্ট্র্যাটেজি নিয়েছে। মানে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধী বলেই তিনি চুপ করে রয়েছেন। সম্ভাবনা আছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো কয়লা স্ক্যামে বারবার এসেছে, একবার এসেছে তা নয়, বারবার এসেছে। এই যে আমি আসানসোল থেকে ঘুরে এলাম, মলয় ঘটক তো টাকা দিয়ে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি নিয়ে, তার ছেলে আসতো সেই গাড়ির সাথে, আমাদের কাছে খবর আছে। জানা যাচ্ছে